ঈদুল আজহা ঘিরে ব্যস্ত কামারপল্লীগুলো। চাপাতি, ছুরি, বটিসহ বিভিন্ন সরঞ্জাম বানাতে দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। বেচা বিক্রিও হচ্ছে বেশ ভালো। কয়লাসহ সরঞ্জামের দাম কিছুটা বেড়েছে বলছেন বিক্রেতারা। বরিশালের হাতখোলার কামারপাড়া হাতুড়ি পেটার শব্দে মুখরিত থাকছে সকাল থেকে রাত পর্যন্ত। ঈদ ঘিরে কারিগরদের এই ব্যস্ততা, বেচা বিক্রিও জমে উঠেছে। তবে কয়লাসহ সরঞ্জামের দাম বাড়ায় আয় কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। নতুন মাল বেশিরভাগ নেয় চাকু, চাপট, ছুরি, পাসমা এগুলো। আগে তো 50 টাকা 60 টাকা, এখন ওই একটা দাও 3টে চাপাটি এটার জন্য 500 টাকা, অতিরিক্ত ডাবল। একই চিত্র ফরিদপুরের প্রতিটি কামারের দোকানে। ঈদের জন্য ছুরি, বটি, চাপাতি তৈরি হচ্ছে বেশি। ছুরি, চাকু 150 থেকে 600 আর চাপাতি 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। নতুন নেয়ার পাশাপাশি অনেকে আসছেন পুরনোগুলো মেরামতে। আগে যেরকম ঘরে ঘরে খড়ি পোড়াইতো, কয়লা হইতো, এখন তো কয়লা হয় না, ঘরে ঘরে গ্যাস। আমার ঘরেও গ্যাস, যার জন্য আমরা কয়লাটা পাইতেছি না। পুরাতনে বেশি আছে আর নতুনও কিছু বিক্রি করি, তার ভিতরে এবার পুরাতন কাজগুলো একটু কম। নাটোরের কামারপাড়ায় নতুন সরঞ্জামের বিক্রি কম। বিক্রেতারা বলছেন পুরনো ছুরি, চাপাতি মেরামত করতে বেশি আসছে মানুষ। গরু জবাই করা চাকু 500 টাকার থেকে 1200 টাকা পর্যন্ত আছে। চামড়া সিলার চাকু 50 টাকার থেকে 120 টাকা পর্যন্ত আছে। মাদারীপুর ও সাভারেও ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে লাভ কমে যাওয়ায় আগের চেয়ে কমেছে কারিগরের সংখ্যা। গেছেবার যে দাম দিচ্ছে সেই দামই, কিন্তু আমাদের কয়লার দামটা বর্তমান বেশি, লাকড়ির দাম বেশি। আয় বেশি না থাকলেও পৈতৃক পেশাকে ভালোবেসে ধরে রেখেছেন নেত্রকোনার অনেক কারিগর। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।